এমন একটা সিজন চলতেছে, শীতও না গরমও না, এর মধ্যে মেয়েটা লেগেছে ঠান্ডা। আর কিভাবে বাসায় আমি ঠান্ডাটাকে ভালো করার চেষ্টা করছি সবকিছু তোমাদের সাথে আজকে শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। যদিও আমার মনটা বেশি একটা ভালো নেই, কারণ আমার মেয়েটার দেখলাম যে 2 দিন ধরে ঠান্ডা লাগছে, মানে নাক দিয়ে সর্দির মতো পানি বের হচ্ছে। তো এই জন্য আসলে মনটা ভালো নেই। কোনো মায়েরই কিন্তু ভালো লাগে না যদি তার বাচ্চাটা অসুস্থ থাকে। আর এখন যে সিজন চলতেছে, মোটামুটি সব বাচ্চাদেরই আসলে ফ্লুর সমস্যা হচ্ছে, ঠান্ডা লাগছে, সর্দি জ্বর লেগেই আছে, অনেক সময় পাতলা পায়খানাও দেখা দিচ্ছে। কি বলবো, ঠান্ডাও লাগে না গরমও লাগে না। যদি ফ্যান ছাড়ি তাহলে শরীর ঠান্ডা হয়ে যায়, আর যদি ফ্যান বন্ধ করি তাহলে ঘেমে যায়। তো আছি মুশকিলে। তো এর মধ্যে ঠান্ডা যেহেতু লেগে গেছে, এখন বাবুকে ঘরোয়া উপায়ে ঠান্ডাটা আবার ভালো করতে হবে। কিভাবে ঘরোয়া উপায়ে জায়ফা মানে ঠান্ডা ভালো করতেছি সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। পুরো ভিডিওটা অবশ্যই দেখবা। তো আমি এখন একটা বাটিতে, সুন্দর একটা ছোট্ট বাটিতে নিয়ে নিব আমার বানানো ঘরোয়া তেলটা, যে তেলের মধ্যে ছিল রসুন আর কালো জিরা আর অরিজিনাল সরিষার তেল দিয়ে আমি এই তেলটা বানিয়েছি। এটার রেসিপিটা আমার পেজে দেওয়া আছে, যদি কোনো আপু চাও তাহলে অবশ্যই দেখে নিতে পারো। এখন হয়তো অনেক আপুই বলবা যে আপু তুমি গরমের মধ্যে সরিষার তেল কেন বাবুর শরীরে লাগাবা? আরে বাবারে, আমি এই তেলটা কি সবসময় লাগাবো? এটা তো ওর ঠান্ডা লাগছে, সেজন্য বুকে আর পিঠে একটু মালিশ করে দিব। আর এটা যে আমি করছি সেটা হলো গোসলের আগে করছি। গোসলের আগে আমি তেলটা মালিশ করে আধা ঘন্টার মতো ওকে এভাবে শুয়ে রেখে দিব। দেন আমি ওকে গোসল করাবো। গোসল করার পরে আমি দিয়ে দিব অলিভ অয়েল। আর এটাতে আমার মেয়ের কোনো সাইড এফেক্ট হয় না, কোনো অ্যালার্জেটিক কোনো সমস্যা হয় না। তো মাশাআল্লাহ, সেজন্যই আমি এই তেলটা ব্যবহার করি ওর সর্দির সময়, আর অনেক উপকারে দেয় এই তেলটা। যাদের বাচ্চাদের ঠান্ডা কাশি তারা কিন্তু ঘরে এভাবে তেলটা বানিয়ে সংরক্ষণ করে রেখে দিতে পারো। যখন সর্দি বা ঠান্ডা লাগবে তখন গলায় আর পিঠে, বুকে পিঠে মালিশ করে দিবা, অনেক আরাম পাবে। এই তেলটা আমি শীতকালে বানিয়ে রেখেছিলাম, একটি বোতলে সংরক্ষণ করে রেখেছি, যার কারণে এখন আমাকে আর নতুন করে বানাতে হয়নি। তো এভাবে আমি হাতে নিয়ে সুন্দর করে ওর বুকে তারপরে মালিশ করে দিব 2 হাত দিয়ে সুন্দরভাবে। চাইলে কিন্তু কুসুম কুসুম গরম করে নিতে পারো, কিন্তু আমি গরম করে নিব না, কারণ তেলটা এমনিতেই শরীরে দেওয়ার পর ওর গরম লাগবে। আর তাছাড়া যেহেতু এখন শীতকাল না, সেজন্য আর গরম করব না। এভাবে সুন্দর করে আমি বুকের পাশটাতে এভাবে এভাবে করে টেনে টেনে সুন্দর করে তেলটা মালিশ করে দিব, তবে খুব জোরে দিব না, আস্তে আস্তে দিব। দেখো মাশাআল্লাহ আমার মেয়েটা কত আরাম পাচ্ছে, ও হাসতেছে, মনে হয় সুরসুরি লাগতেছে। আসলে আমাদের মায়েরা, খালারা, নানিরা সবসময় বলতো যে সরিষার তেলে নাকি বাচ্চাদের ঠান্ডা সারে। আমি বিশ্বাস করতাম না, কিন্তু সত্যিই সারে। কারণ আমি দেখেছি আমার মেয়েটা যখনই একটু ঠান্ডা ঠান্ডা ভাব আসে, আমি যদি তেলটা মালিশ করে দেই তাহলে ওর শরীরটা অনেক তাড়াতাড়ি ভালো হয়ে যায়। শুধু যে আমি সরিষার তেল দিয়ে ওর ঠান্ডা ভালো করি তা না, অনেক সময় দেখি যে ওর সিরাপের প্রয়োজন হয়, তখন আমি ওকে সিরাপটাও খাইয়ে দিই। এনিওয়ে, ভিডিওর মাঝখানে একটু ছোট্ট একটি কথা বলি, আমি কিন্তু বাচ্চাদের কম্বো সেট নিয়ে এসেছি। আপনারা চাইলে আপনাদের বাচ্চার জন্য সলিড কম্বো সেটই নিয়ে নিতে পারেন। যদি আপনার বাচ্চার বয়স 5 মাস হয়ে থাকে, সামনেই তো সলিড শুরু করবেন, তাহলে এই প্রয়োজনীয় উপকরণগুলো নিয়ে নিতে পারেন। এগুলো আপনার বাচ্চার সলিড শুরুতে অনেক বেশি কাজে লাগবে। তো যদি নিতে চান তাহলে জান্নাত কালেকশনে মেসেজ করুন। তো এরপর আমি জাইফা মনির হাতের তালুতে তেলগুলো দিয়ে দিব। তেলটা যদি হাতের তালুতে, পায়ের তালুতে মালিশ করে দেন তাহলে ওদের রক্ত সঞ্চালন বাড়বে আর ওরা অনেক আরাম পাবে। মাশাআল্লাহ, দেখতেই পাচ্ছ যে আমার বাচ্চা কিন্তু একটু কান্নাকাটি করছে না, অনেকটাই স্যাটিসফাই। আসলে বাচ্চারা আরাম জিনিসটা বোঝে, ঠিক আছে? যদি এখন ওর অস্বস্তি লাগতো তাহলে ও অবশ্যই কান্নাকাটি করতো। তো এভাবে আমি তেলটা বুকে আর একটু নাভিতে মালিশ করে দিলাম। নাভিতে দেওয়ার কারণ হলো ওর তো একটু গ্যাসের সমস্যা হচ্ছে কয়েকদিন ধরে দেখছি, সেজন্য একটু গ্যাস বের করার জন্য তেলটা একটু মালিশ করে দিলাম। এরপর পায়ের তালুতে দিয়ে দিব। আমার মেয়েটা অনেক বেশি হাসে মাশাআল্লাহ, কারণ ও অনেক আরাম পায়। তারপর একটু এক্সারসাইজ করে দিব। আমি সবসময় এটা করে দেই যাতে ওর গ্যাসের সমস্যাগুলো বের হয়ে যায়। গ্যাসের সমস্যা বাচ্চাদের অনেক বেশি কষ্ট দেয়। এখন জাইফা মনিকে টামি টাইম দেওয়াবো, সাথে আবার পিঠে একটু তেলটা মালিশ করে দিব, তাহলে অনেকটাই আরাম পাবে। এরপরে দিয়ে দিব গোসল। গোসলের পরে আমি তেলটা দিয়ে দিব অলিভ অয়েল। অনেকে জানতে চাও এখনো আমি বাবুকে কি তেল ব্যবহার করাই, এখনো অলিভ অয়েল দিচ্ছি। তো ভালো থাকো, আজকের ভিডিওটি এই পর্যন্ত ছিল। সবাই আমার বাবুর জন্য দোয়া করবা, আর যাদের যাদের বাচ্চাদের জন্য সলিড কম্বো নিতে চাও তারা অবশ্যই জান্নাত কালেকশন পেজে মেসেজ দিবা। সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ, টেক কেয়ার।